হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ফটোর এরকম ব্যাকগ্রাউন্ড এডিট করবেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। কিভাবে আপনারা লাইটরুম ওয়েবসাইট প্রিসেট দিয়ে ফটো এডিটিং করবেন, তাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব। বন্ধুরা, আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য চলে যাব গুগল প্লে স্টোরে সার্চ বারে গিয়ে সার্চ করব LIGHT লাইটরুম। তো লাইটরুম লিখে সার্চ করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে অ্যাপসে ক্লিক করে এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার আগে থেকে ইনস্টল করা ছিল, তাই ইনস্টল করা লাগলো না, আমি এখান থেকে ওপেন করে নিলাম। তারপর আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন স্কিপে ক্লিক করলে এখানে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে আমাদেরকে বলা হচ্ছে লগ ইন অথবা সাইন আপ করতে। তো আপনারা ফেসবুক, জিমেইল, অ্যাপেল অ্যাকাউন্ট কিংবা অ্যাডোব অ্যাকাউন্ট যে কোনো কিছু দিয়ে এখানে সাইন আপ করতে পারবেন। আমি এখানে ফেসবুকে ক্লিক করে আমার অ্যাকাউন্টটিতে সাইন আপ করে নিলাম। তো আপনারা এখানে ফেসবুক, জিমেইল অথবা যে কোনো কিছুর মাধ্যমে এখানে সাইন আপ করে নেবেন। গাইজ দেখতে পাচ্ছেন আমার এখানে সাইন আপ করা শেষ। এখানে আমার গ্যালারি থাকা যত ফটো আছে সব এখানে শো করছে। বন্ধুরা, কথা হচ্ছে এখন আমরা প্রিসেটগুলো কোথায় পাবো? তো প্রিসেটের জন্য আমাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। সেই জন্য আমরা প্লে স্টোরে বেরিয়ে গেলাম। সেখানে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন প্রিসেটস ফর LR লিখে সার্চ করলে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। তারপর প্রথম যে অ্যাপসটি আসবে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। বন্ধুরা, অ্যাপসটি এখান থেকে ইনস্টল হয়ে গেলে তারপর আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন ওপেনে ক্লিক করে এখান থেকে অ্যাপসটি ওপেন করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, অ্যাপসে প্রবেশ করার পর এখানে কিছুক্ষণ লোড নিবে। তো কিছু করার নেই, এখানে কিছুক্ষণ লোড নিবে। লোড নেওয়া শেষ হওয়ার পরে এখানে দেখতে পারবেন এমন একটা ইন্টারফেস শো করবে। তো দেখতে পারবেন এখানে কিছু ফটো দেখা যাচ্ছে। তো এগুলো হলো মূলত আমাদের প্রিসেট। তো বন্ধুরা, এখানে আপনার যেটা মন চাইবে আপনি সেটাই ডাউনলোড করতে পারবেন। তো আমি একটা ক্লিক করলাম। তো নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড ক্লিক করলেই এখানে 100% পর্যন্ত হয়ে গেলেই এই প্রিসেটটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা, প্রিসেট ডাউনলোড হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে রয়েছে অ্যাড টু লাইটরুম। এখানে ক্লিক করলে আপনার লাইটরুমে শেয়ার করলেই এই ফটোটি আপনার লাইটরুমে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো প্রিসেট লাইটরুমে অ্যাড হয়ে যাবে। সো বন্ধুরা, এইভাবে আপনারা এখান থেকে যতগুলো মন চায় ততগুলো প্রিসেট এখানে আপনারা ডাউনলোড করে নিতে পারেন একদম ফ্রিতে। যতগুলো মন চায় ততগুলো ডাউনলোড করে নিতে পারেন। আমি এখান থেকে 4-5টা প্রিসেট ডাউনলোড করে নিচ্ছি। সো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা প্রিসেট দিয়ে লাইটরুম অ্যাপ্লিকেশন থেকে ফটোগুলো এডিট করবেন। লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। তারপর এখানে আপনারা প্রিসেট অ্যাড করার জন্য আপনাদের প্রিসেটগুলো কোথায় আছে দেখে নেবেন। তারপরে ডাউনলোড থেকে আমি প্রিসেটগুলো এক এক করে এই 4-5টা প্রিসেট সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইম্পোর্টে ক্লিক করলে আপনাদের প্রিসেটগুলো অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট হয়ে যাবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্টে আপনাদের প্রিসেটগুলো অ্যাড হয়ে গেছে। সো তারপর এখান থেকে একটি ফটো অ্যাড করার জন্য আমরা গ্যালারি অপশনে ক্লিক করলাম। আমি এখান থেকে ওমর ভাইয়ের একটি ফটো নিয়ে আপনাদেরকে এডিট করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো ওমর ভাইয়ের ফটোটি এখানে শো করছে। তো ফার্স্ট অফ অল আপনারা একটা প্রিসেটে ক্লিক করবেন। দেন আপনারা ওই কোনার দিকে দেখতে পারবেন থ্রি ডটে ক্লিক করবেন। তারপর নিচের দিকে দেখতে পারবেন কপি সেটিংস নামে একটি অপশন, এখানে ক্লিক করলে আপনারা সেটিংস থেকে কপি করে নেবেন। সো বন্ধুরা, এখান থেকে তারপর আপনার ব্যাগ দিয়ে আপনার ফটোতে চলে যাবেন। আমি আমার ফটোতে ক্লিক করলাম। তারপর এখান থেকে কোনো দিকে ক্লিক করলে দেখতে পাবেন পেস্ট সেটিংস। এখানে ক্লিক করলে দেখছেন আমাদের ফটোগুলো কিন্তু এডিট হয়ে গেল, খুব সুন্দর এডিট হয়ে গেল। তো এইভাবে আপনারা এডিট করে নিতে পারবেন। তো প্রিসেটটা যদি না পছন্দ হয় তাহলে এখানে দেখতে পারেন ব্যাক অপশনে ক্লিক করবেন। সো বন্ধুরা, এখান থেকে আপনারা ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে দেখতে পারবেন যতগুলো প্রিসেট ডাউনলোড করবেন আপনারা ততগুলোই কপি করবেন এবং পেস্ট করে দেবেন কোনটা আপনাদের কাছে ভালো লাগে। তো বন্ধুরা, এভাবে আপনারা এভাবে এডিটিং করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।